Alhamdulillahi Rabbil Alameen. Salatu wassalamu ala Sayyidina Muhammad wa ala alihi wa sahbihi ajma'in. Ba'd a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir Rahmanir Rahim. إذ تسعدون ولا تلعون على أحد ورسول يدعوكم في أخراكم فأثابكم غما بغم لكي لا تحزنوا على ما فاتاكم ولا ما أصابكم والله خبير بما تعملون صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي يسر ولا تؤسر وتمم بالخير آمين يا رب العالمين السلام عليكم ورحمة الله. So ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাল্লাহ আজকে আয় নাম্বার 153 থেকে শুরু করব এবং যদি আমরা 54-এ যাই it is one of the longest ayah of the Quran. So it's about half a page of the Quran. So probably আমাদের ক্লাসটা একটু লং হতে পারে, bear with me. But আমরা লাস্ট ক্লাসে যেটা পড়ছিলাম আয়াত নাম্বার 152 থেকে, সেখানে কি ছিল যে আল্লাহ ওনার প্রমিসটা পুরা করছিলেন, রাইট? এবং ওই যে যে ইনসিডেন্টটা হয়েছে, যে আর্চাররা নেমে গেছিল, কেন তারা নেমে গেছিল, তাদের দুনিয়ার কি লোভে নেমে গেছিল, সেটা আমরা দেখছিলাম। এবং আল্লাহ তাদেরকে যে মাফ করেছেন, আল্লাহ কাদ আফা আনকুম, আল্লাহ তাদেরকে ক্ষমা করেছেন, সেই জিনিসটাও আমরা ওইখানে বলা হয়েছে, রাইট? এবং এটা মুমিনদের জন্য একটা ফাদল ছিল, বড় ফাদল ছিল, সেটাও আল্লাহ ওইখানে ডিসক্রাইব করছেন। তারপর এই আয়াতটা শুরু হইতেছে দেখেন ইজ দিয়ে, রাইট? ইজ মানে কি? যখন। তাহলে যখন শব্দটা আসতেছে, দ্যাট মিনস যে এটা সাজেস্ট করে কোনো না কোনো কিছু যেটা আগে হয়েছে সেটার সাথে এটা কানেক্টেড। আমরা তো এমনি এমনি যখন বলি না, রাইট? তাহলে এটা কিছু না কিছুর সাথে কানেক্টেড। এবং মোস্ট কনভিনসিং আনসারটা হলো এটা যে আহ, লি ইয়াবতালিয়াকুমের সাথে কানেক্টেড। আমার কথা বুঝতেছেন? লিয়াবতালিয়াকুমের সাথে কানেক্টেড। যদি এইভাবে কানেক্টেড হয় তাহলে এটার মানে কি দাঁড়াবে যে সো দ্যাট হি ক্যান টেস্ট ইউ, রাইট? যাতে করে তিনি তোমাদেরকে টেস্ট করতে পারেন যখন রেস্ট অফ দ্য আয়া, বুঝতে পারছেন? সো ওই যে টেস্টটা কি ছিল, সেই টেস্টের আরো ডিটেলস আসতেছে এখন। আল্লাহ অলরেডি তাদেরকে মাফ করে দিচ্ছেন, আল্লাহ অলরেডি কি করছেন, আম, তাদের উপর যে ফাদল করছেন সেটা ডিসক্রাইব করছেন, রাইট? কিন্তু এখন জিনিসটাকে আরো ইলাবোরেট করতেছেন, বিকজ অফ টিচিং, বিকজ অফ গাইডেন্স, রাইট? সো মুসলমানদের উপর উহুদের দিন অনেকগুলা টেস্ট আসছে, রাইট? কিন্তু কখন টেস্টটা একদম পিকে পৌঁছায় গেছে, কখন হাইয়েস্ট লেভেলের টেস্ট আসছিল, সেই জিনিসটা এখন ডিসক্রাইব করা হইতেছে এখানে। ইজ তুসঈদুনা ওয়ালা তালউনা আলা আহাদিন। যখন তুসঈদু, আসাদা ইউসঈদু থেকে যখন আসতেছে তুসঈদু, মানে কি মেকিং এ গ্রেট গেইন, বা লাইক অনেক গ্রাউন্ড কভার করা। কেউ কেউ বলছেন এটা হচ্ছে কি পাহাড় পাহাড় চড়া, কিন্তু দ্যার কুড বি ডিফারেন্ট মিনিং। পাহাড় চড়ার অপোজিট মিনিং হইতে পারে যখন তোমরা অনেক দূর চলে যাইতেছিলা, রাইট? যখন তোমরা অনেক দূর, লাইক তোমরা অনেক এফোর্ট মেক করে অনেক দূর চলে যেতেছিলা, এবং ওয়ালা তালউনা আলা আহাদিন, এবং তোমরা পিছনে ফিরেও তাকাইতেছিলে না কারো দিকে, আহাদিন। যখন, তাহলে এটা কোন সিনারিও ডিসক্রাইব করতেছে? আমরা এখানে আসতেছি কোন সিনারিও ডিসক্রাইব করতেছে, বাট প্রথমে সাআদাটা একটু বুঝি। এটা হলো সাআদা না, সোয়াদ আইন দাল থেকে, ফ্যামিলি 1 থেকে না ফ্যামিলি 4 থেকে আসতেছে, আসাদা ইউসাইদ, রাইট? বাট সাআদা বা সাঈদ, সয়েদ বেসিক্যালি বোঝায় কাকে? যখন আপনি মাউন্টেন ক্লাইম্ব করতেছেন, যখন আপনি পাহাড় চড়তেছেন, আহ, অথবা এলিভেটেড হইতেছেন, উপরে উঠতেছেন, সেটা হলো সাআদা। কিন্তু যখন আচ্ছা, আসাদা আসে, আসাদা
ফ্যামিলি 4 থাকে, তখন এটা মানে হলো লট অফ প্রোগ্রেস, লাইক অনেক প্রোগ্রেস আপনি মেক করতেছেন কভারিং গ্রাউন্ড। ইট কুড বি যে আপনি পাহাড় চড়তেছেন, কিন্তু এটাও হইতে পারে যে আপনি পাহাড় চড়তেছেন না, বাট আপনি অনেক গ্রাউন্ড, অনেক দূর জায়গা আপনি অনেক কষ্ট করে হেঁটে চলে যেতেছেন। মনে করেন যে আপনি কাদামাটি, রাইট? কাদামাটির মধ্যে হাঁটা তো ইজি না, কিন্তু আপনি অনেক কাদামাটি হেঁটে হেঁটে অনেক দূর চলে গেছেন, অনেক ফার ফার হয়ে চলে গেছেন, সেটা হলো আসাদা। ইনসিডেন্টটা কি? ইনসিডেন্টটা হলো যখন খালিদ এসে সেকেন্ড অ্যাটাক করে, রাইট? মুসাব জি ডাইড, মুসাব ডাইড, এন্ড রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মনে আছে তো পিকচারটা আপনাদের দেখাইছিলাম? আই ডোন্ট হ্যাভ দ্য পিকচার রাইট নাও, যে ওইখানে কি ছিল? লেট মি সি ইফ আই ক্যান ডু হিয়ার, আই ডোন্ট নো। পাহাড়ের নিচে মনে ছিল ম- একদম মনে দেখতে আছে দেখতে যে পাহাড়ের এটা মনে করেন যে পাহাড়ের পাহাড়ের উপরে যদি ওই ডেপটা উপরে থাকে, ছিল। এইখানের মধ্যে ছিল ওই যে আর্চাররা ছিল, এবং জি মুসলিম আর্মিরা বেসিক্যালি এখানে ছিল, রাইট? এবং রাসূল সাল্লাল্লাহু পাহাড়ের আলাইহি নিচে। সাল্লামের ক্যাম্পটা এদিকে ছিল, এবং জি এখানে ওই যে কুরাইশদের ক্যাম্পটা ছিল এদিকে। যখন এই পাহাড় থেকে তারা নেমে গেল, তখন খালিদ এসে পিছন থেকে অ্যাটাক করছে, রাইট? পিছন থেকে যখন জি অ্যাটাক করছে এবং এরা নেমে গেছে এখানে, লাইক গিয়ে গানিমা কালেক্ট করতেছে, এবং যখন খালিদ পিছন থেকে সে অ্যাটাক করে, তখন কি হয় যে অ্যাটাকটা হইতেছিল কিন্তু তার ডিরেকশনটা ছিল এইদিকে, রাইট? হুম, সো জি হি ক্যান অ্যানাইলেট অল দোজ সাহাবা হিয়ার। এবং জি এখান থেকে যদি আবার ওই যে এরা যখন দেখছে যে খালিদ এসে অ্যাটাক করতেছে, তারাও এদিক হুম, থেকে হুম, এসে অ্যাটাক করতেছে, তাহলে এইখানে মাঝখানে যারা সাহাবা ছিল সবাই কি একদম মানে পিষ্ট হয়ে যাওয়ার কথা, জি লাইক জি অ্যানাইলেট, ডিস্ট্রয় হয়ে যাওয়ার কথা। এখন স্যার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অপশন আছে, হি ক্যান স্নিক আউট ফ্রম হিয়ার, রাইট? হুম, বাট উনি জি এটা করেন নাই, উনি না করে বরং উনি কি করছেন, কল করছেন এদেরকে। আমার কথা বুঝতেছেন? জি জি হি কল দেম, হুম, এবং উনি ওই পুরা অ্যাটাকটা উনার নিজের উপর দিয়ে নিয়ে এদেরকে সেভ করে দিছেন, রাইট? আচ্ছা সো এই সিনের কথা এখানে ডিসক্রাইব করা হইতেছে। সো লেটস আন্ডারস্ট্যান্ড ইট হিয়ার, যে জি আল্লাহ কি বলতেছেন এখানে, যে ইজ তুসাইদুনা ওয়ালা তালউনা আহাদিন, যখন তোমরা এই তোমাদের রাসূল তোমাদেরকে কল করতেছেন, রাসূল ইনজুর হইছেন, রাসূল বা সাহাবারা ওনার দিকে তাকাইতেছে না, রাসূল নিজেদেরকে যখন কল করছেন তখন তো উনার পজিশনটাকে কম্প্রোমাইজ করে দিচ্ছেন, রাইট? এই জিনিসটা তো বুঝতে পারতেছি আমরা। জি এবং উনার পজিশনটাকে কম্প্রোমাইজ করে দেওয়ার পরেও কি তারা রাশিং হুম, টুয়ার্ড দ্য মাউন্টেন, তারা নিজেদের লাইফ নিয়ে কি দৌড়াইতেছে, করছিল তারা দৌড়াইতেছে হ্যাঁ নিজেদের লাইফ বাঁচানোর জন্য দৌড়াইতেছিল এবং কারো দিকেই তাকাইতেছে না তারা। দে সাপোজ টু রান টুয়ার্ড দ্য রাসূল, রাইট? তারা সাদা জি করার কথা ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পাহাড়ের দিকে ছিলেন, জি তারা রাসূলের দিকে সাআদা করার কথা ছিল, কিন্তু না করে তারা কি করতেছে, আসাআদা করতেছে, তারা অপোজিট দিকে দৌড়াইতেছে, প্লেন ল্যান্ডের দিকে দৌড়াইতেছে। বুঝতে পারছেন? এবং জি আহাদিন এখানে রেফার করতেছে রাসূলের দিকে, আল আহাদিন, আল্লাহ তারা রাসূলের দিকে টার্নও করতেছে না। ওয়াইল ওয়াও এখানে হালিয়া, রাসূলু ইয়াদউকুম ফি উখরাকুম, হুম, রাসূল তাদেরকে তখন কল করতেছেন, এবং দেখেন এখানে রাসূল মুকদ্দম হয়ে গেছে, রাইট? এবং এটা জুমলা হুম, ইসমিয়া হয়েছে, জুমলা ফেলিয়া হওয়ার কথা কথা জায়গায় জি ইয়াদউর ইয়াদু আল্লাহ রাসূলু, রাইট? ইয়াদউর রাসূলু না হয়ে কি হয়েছে, রাসূলু রাসূল ইয়াদু ইয়াদউকুম ফি উখরাকুম। while at the same time ওই সময় কি করতেছিলেন, রাসূল তাদেরকে হুম ডাকতেছিলেন হুম পিছন from থেকে ডাকতেছে way part of them, উখরাকুম, like last part of you, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে আবার পিকচার, এই মাত্র পিকচার দেখাইছি, রাসূল আর্মির একদম টেইল এন্ডে ছিলেন, রাইট? জি জি আর্মির ওনার সামনে ছিল, উনি অনেক পিছন থেকে মানে আর্মির একদম পিছনের এন্ড থেকে তাদেরকে কল করতেছিলেন। এই জিনিসটা সাহাবাদের, আপনি চিন্তা করে দেখেন, আপনি আপনি যদি ওই সাহাবাদের মধ্য থেকে একজন হইতেন, কত এম্বারেসিং সাহাবাদের জন্য এই কথাগুলো শোনা, যে হুম তারা ব্যাটল ফিল্ডে কি করছে, রাসূল তাদেরকে ডাকতেছেন, এবং জুমলায় ফেলিয়া আল ইসবাতু আলা গায়রিল ফাইল অনেকবার বলছি আপনাদের, রাইট?
বাকিদের কথা ফেলো, অন্য কেউ ডাকতেছে ডাকুক, এটা মানা যাইতো, কিন্তু তোমাদের রাসূল ডাকতেছেন তোমাদেরকে, রাইট? জুমলা ফেলিয়ার না হয়ে জুমলা ইসমিয়া হইতেছে এখানে। রাসূল, হি ইজ কলিং ইউ। তোমাদেরকে কি করা উচিত ছিল, তোমরা কি করছো? এটা তোমাদের রাসূলকে তো তোমাদের কল করার উচিত ছিল না, তোমাদের প্রায়োরিটি থাকা উচিত ছিল যে রাসূলকে সেভ করা। তা তোমরা এটা না করে রাসূল তোমাদের ডাকতেছে, তারপরে তোমরা কোনো ভ্রুক্ষেপ না করে তোমরা দৌড়াইতেছো, দৌড়াইতেছো, রাইট? So it is very harsh scolding to Sahaba from Allah. তাই না? জি জি এই সিনটা ডিসক্রাইব করার পর আল্লাহ কি বলতেছেন? ফাসাবাকুম গাম্মাম বিগাম্মিন। দেয়ারফর, দেন, এই ফাটা হতে পারে দেয়ারফর এই কারণে, অথবা কি অতঃপর, সেই কারণ, লাইক ফা আসাবাকুম গাম্মাম বিগাম্মিন, তোমাদের উপর তিনি তোমাদেরকে রেওয়ার্ড দিছেন, সাওয়াব, রাইট? হি রেওয়ার্ডেড ইউ, আল্লাহ তোমাদেরকে কি করছেন? রেওয়ার্ড দিছেন, তোমাদেরকে সওয়াব দিছেন, পে অফ করছেন, কি দ্বারা? গাম্মাম বিগাম্মিন। গাম হলো বিপদগ্রস্ত। স্যাডনেস, রাইট? স্যাডনেস জি অন টপ অফ স্যাডনেস। আল্লাহ তোমাদেরকে কষ্টের উপর কষ্ট, রাইট, দিয়ে জি তোমাদেরকে রেওয়ার্ড দিছেন। এটা রেওয়ার্ড কেমনে হয়? মাথায় আসে না? সাহাবা, জি এটা সওয়াব কেমনে হয়? একটা কোয়েশ্চেন। ওকে, তারপর আল্লাহ আল্লাহ কি বলতেছেন? লিকাইলা, লিকাই এবং লা, রাইট? লিকাই, রাতে সো দ্যাট লা হুম, তাহজানু, হুম, যাতে করে তোমরা কি হইতে পারো? স্যাড না হও, দুঃখিত হতে পারে, না দুঃখিত না হইতে হয় পারো, যাতে করে তোমরা স্যাড না হও। আলামা লাভ ফাতাকুম, ওভার, ওভার কি? হোয়াট ইউ লুজ, তোমরা যা ফাতা জি করে ফেলছো, তোমরা যা লস করে ফেলছো, সেটার উপর যাতে তোমরা স্যাড না হইতে পারো। ওয়ালামা আসাবাকুম, এবং যা তোমাদেরকে এফেক্ট করছে, যা তোমাদের উপর কি মুসিবা আসছে, রাইট? সেই বিপদ আহ, বিপদের কারণে, এবং যা তোমরা লস করে ফেলছো সেটার কারণে, যাতে তোমরা কি না হও? দুঃখিত না স্যাড হয়। না হও, স্যাড না হও। জি, ডাজ ইট রিয়েলি মেক সেন্স? এখানে আল্লাহ তোমাদেরকে গামের উপর গাম দিচ্ছেন, আল্লাহ তোমাদেরকে স্যাডনেসের উপর স্যাডনেস দিচ্ছেন, যাতে করে তোমরা স্যাড না হইতে পারো। হোয়াট ডাজ ইট ইভেন মিন? আমার কোয়েশ্চেন বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? জি, বুঝতে পারছি। হি মেড ইউ স্যাড সো ইউ ওন্ট বি স্যাড। ডাজ ইট মেক সেন্স? জি, দুইটা কোয়েশ্চেন কিন্তু আপনাদেরকে দিছি, একটা হলো কি হাউ ইজ এ রেওয়ার্ড, এবং সেকেন্ড কোয়েশ্চেন হইলো আল্লাহ তোমাদেরকে দুঃখ দিচ্ছেন যাতে তোমরা দুঃখিত না হও, রাইট? ফান হুম, স্টাফ। এই দুইটা আমরা একটু দুনিয়াতে বোঝার চেষ্টা করি। দুনিয়াতে দুঃখ দিয়ে পরকালের জন্য দুঃখ ক্ষমা করে দিই। আসি আমরা একটা একটা করে। প্রথমে আসেন দুঃখ যে জিনিসটা। কোরআনে দুঃখের জন্য বা স্যাডনেসের জন্য তিনটা ওয়ার্ড, টোটাল টোটাল তিনটা ওয়ার্ড ইউজ হয়েছে, ঠিক আছে? এখানে দুইটা ওয়ার্ড অলরেডি চলে আসছে, একটা হলো গাম এবং একটা হলো কি হুজন, রাইট? গাম এবং হুজন এখানে আছে, আর আরেকটা ওয়ার্ড কোরআনে ইউজ হয়েছে সেটা হলো বাস, রাইট? বাস, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, রাইট? আমরা জানি ওই বাস, থার্ড ওয়ার্ড। আসেন তাহলে তিনটা ওয়ার্ডের মিনিংটা কি। গাম হইল গুম্মা থেকে আসতেছে। গুম্মা হইল ক্লাউড ডাস্ট, দেখছেন? ক্লাউড অফ ডাস্ট, জি ওই যে যখন কি হয় মরুভূমিতে ঘূর্ণিঝড়ের মতো হয়, রাইট? ঘূর্ণিঝড় না, ভালো এটাকে কি বলে, লাইক বালিঝড়, রাইট? যখন ভালো হয় হ্যাঁ তখন কি কি হয়, এটা পুরো ধুলে আকাশটাকে যায় ঢেকে ফেলে, রাইট? ধুলা দিয়ে ঢেকে ফেলে। ধুলা দিয়ে ঢেকে ফেলে। অথবা গামাম, গামাম আরবিতে কিসের জন্য ইউজ হয়? ক্লাউডের জন্য, রাইট? মেঘমালা মেঘের জন্য। যে মেঘ কি করে সানলাইটটাকে আসতে দেয় না, কাভার করে ফেলে, জি, রাইট? গামাম। তাহলে আইডিয়া অফ গাম, তাহলে গামের আইডিয়াটা কি? এমন দুঃখ যেটা আপনাকে একদম ঢেকে ফেলছে, ওভারটেক আচ্ছা করে ফেলছে, ওভারশ্যাডো করে ফেলছে,
আপনার উপর একটা ডার্কনেসের প্রভাব, আপনাকে অন্ধকারাচ্ছন্ন করে ফেলছে। বুঝতে পারছেন? ওভারওয়েলমিং স্যাডনেস হইল গাম। তাহলে হুজনটা কি? হুজন হইল এমন স্যাডনেস যেটা আসতেছে কোনো একটা ইনসিডেন্টের কারণে। কোনো কারণে আপনার উপর কোনো একটা জিনিস, ইটস এ রেজাল্ট অফ এন ইনসিডেন্ট। বেসিক মিনিং যদি আমরা দেখতে চাই, কোনো কিছু হওয়ার কারণে রিয়েকশনারি যে স্যাডনেসটা হয়, রাইট? কেউ আপনার একটা গুতা দিছে, আপনি কি পাবেন? ব্যথা পাবেন। বুঝতে পারতেছেন? জি এটা হলো কি হুজন। ওকে, তাহলে বাস শব্দটা মানে কি? এখানে নাই যেহেতু, বাট আমরা পড়তেছি, একসাথে পড়ে ফেলি। বাস হইল, লিটারালি মিন হলো যখন কোনো কিছু স্প্রেড করা। যেমন আল্লাহ কোরআনে বলছেন কি, বাস্সা মিনকুম রিজালা ওয়া নিসা, রাইট? আল্লাহ রিজাল এবং নিসাকে স্প্রেড করছেন। সো বাসের মিনিং হইল এমন স্যাডনেস যেটা কি হয়, স্প্রেড হয়ে যায়, ভাইরাল ডিজিজের মতো, যেটা কি হয়ে যায় আপনার বডিতে ছড়ায় ফেলে। দেখছেন অনেক সময় স্যাডনেসের কারণে মানুষ প্যারালাইজড হয়ে যেতে, রাইট? স্যাডনেসের জি কারণে এমন স্যাডনেস যেটা আপনাকে ফিজিক্যালি এফেক্ট করা শুরু করে দিছে। যেমন ইসের ব্যাপারে, ইউসুফের বাপ কে? হুম, হু ইজ দ্য ফাদার অফ ইউসুফ? হুম। ইয়াকুব ইয়াকুব। আলাইহিস সালাম। ইয়াকুব 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 আলাইসাল্লামের কি হয়েছিল? ওনার ওই স্যাডনেস থেকে ওনার আই নষ্ট হয়ে গেছে, রাইট? তার মানে কি, হ্যাঁ এমন স্যাডনেস যেটা কি করতেছে, ফিজিক্যাল ম্যানিফেস্টেশন নিয়ে আসতেছে, ওই রকমের স্যাডনেসকে বাস বলা হয়। বাস ওকে, সো গাম, হুজান এবং বাস, বুঝতে পারছেন? জি তাহলে জি ভাই। এখানে আসেন, আমরা এখন দেখি আল্লাহ কি বলছেন, ফাআসাবাকুম গাম্মাম বিগাম্মিন। এবং এখানে একটা বা আছে, দেখছেন? জি এই জি বাটা আরেকটা ইন্টারেস্টিং বা, গাম্মাম বিগাম্মিন। লিটারাল ট্রান্সলেশন তাহলে কি হবে? এই বাটাকে যদি আমরা উইথ ধরি বা অন টপ অফ ধরি, তাহলে কি হবে? আল্লাহ তোমাদেরকে বিপদের উপর বিপদ গাম বিপদের দিছেন, সাথে গাম উইথ গাম, রাইট? স্যাডনেস উইথ জি স্যাডনেস, অথবা স্যাডনেস অন টপ অফ স্যাডনেস, একটা ইন্টারপ্রিটেশন। এই বাটা বা সাবাবিয়াও হইতে পারে। যদি বা সাবাবিয়া হয় তাহলে এটার মিনিং দাঁড়াবে স্যাডনেস বিকজ অফ স্যাডনেস, গাম বিকজ অফ গাম। বুঝতে পারছেন? এখানে এই জি দুইটাকে আমরা একটু আলোচনা করি, তাহলে দেখি যে ফায়দাটা কি। যদি স্যাডনেস উইথ স্যাডনেস হয়, রাইট, বা আল ইলসাক, ইলসাকের জন্য যদি বাটা আসে, তাহলে এটার মানে হইলো, দেখেন, স্যাডনেস উইথ স্যাডনেস বা স্যাডনেস অন টপ অফ স্যাডনেস মানে কি? ইমাম রাজি বলেন যে আরবিতে যদি দুইটা সেম ওয়ার্ড পাশাপাশি আসে, তাহলে এটা ডাজন্ট মিন যে এটা মাত্র দুইবার বোঝানো হইতেছে, এটা অনেক অনেক বার বোঝানো হইতে পারে। এবং এটা দেখেন ইংলিশেও আমরা একই জিনিস ইউজ করি। আমি যদি বলি আই কলড ইউ অ্যাগেইন, তার মানে কি বোঝায়? আমি তোমাকে আরেকবার কল করছি, রাইট? জি কিন্তু আমি যদি বলি আই কলড ইউ অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন, তার মানে কি আমি দুইবার কল করছি নাকি অনেকবার কল করছি? অনেকবার কল করছি অনেকবার কল করছি। এই পয়েন্টটা বুঝতে পারছেন? জি তাইলে যখন গাম্মাম বি গাম্মিন আসতেছে, তখন দুইটা স্যাডনেস না, একের পর এক স্যাডনেস, একের পর এক স্যাডনেস, একের পর এক স্যাডনেস, মানে অনেকগুলা। চিন্তা করে দেখেন ওইখানে কি কি হইতেছিল। মানুষের টাকা পয়সা, মানুষের অ্যাসেট, মানুষের লাভ, লাভ, যাদের বিলাভেড পিপল, এদেরকে কি করছে? এনিমির হাতে মারা পড়ছে। মারা পড়ছে না? জি যারা মদিনাতে ছিল তাদের কাছে রাসূলের মৃত্যুর খবর গেছে, তাদের লাভড ওয়ানের মৃত্যুর খবর গেছে, তারা সেট ছিল না? জি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনজুর্ড হইছেন, তারা রাসূলের মুখের দিকে তাকাইতেও পারতেছে না, এটা স্যাডনেস না? জি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর খবর ছড়ায় ফেলছে, এটা কি রকমের স্যাডনেস? গাম, জি রাইট? তারপর চিন্তা করে দেখেন, আপনি মেস আপ করছেন, আপনার কারণে এত বড় একটা লস হয়েছে, এই জিনিসটা যখন আপনার মাথায় আসবে তখন এটা কি হবে? স্যাডনেস, গাম, রাইট? এখন আপনাকে আল্লাহর সামনে তওবা করতে হবে, এই তওবা কি আপনি হেসে হেসে করবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আল্লাহ আমি নামাজ পড়ি নাই, নাকি স্যাডনেস আসবে তখন? স্যাডনেস, রাইট?
জি সো আপনি আল্লাহর অর্ডার অমান্য করছেন, রাসূলের অর্ডার অমান্য করছেন, রাইট? সো দোজ কাইন্ড অফ স্টাফ সবগুলা কি একের পর এক স্যাডনেস। তারপর দেখেন সবথেকে বড় স্যাডনেস কি বড় কষ্টের ব্যাপারটা কি, যে আপনি এখন আনআর্মড, আপনার হাতে তরোয়ারিও নাই, আপনি দৌড়াইতেছিলেন, এখন এসে রাসূল আপনাকে কল করতেছেন, এন্ড আইদার আপনার কাছে দুইটা অপশন, একটা হলো কি যে আপনি যদি এই অস্ত্র ছাড়া তাদের দিকে দৌড়ান তাহলে কি মরবেন আপনি শিওর, স্যাডনেস, রাইট? আর আপনি যদি অস্ত্র নাই দেখে আপনি যদি পলাইতে থাকেন, তাহলে আপনি কি আখিরাতকে ধ্বংস করতেছেন আপনার, আল্লাহ রাসূলকে অমান্য করে আপনি কি করতেছেন, আখিরাতকে ধ্বংস করতেছেন। সেটা কি ওর আরো বড় স্যাডনেস। আমার কথাগুলো বুঝতেছেন? জি সো স্যাডনেস অন টপ অফ স্যাডনেস এন্ড স্যাডনেস। এন্ড দেন এখানে সব স্যাডনেস কিন্তু খারাপ না, রাইট? যেমন যখন আপনি একটা খারাপ কাজ করলেন, একটা গুনার কাজ করলেন, করার পর যখন আপনার মনটা খারাপ হয়ে গেল, রাইট? এবং এর ফলে আপনি কি করলেন, তওবা করলেন। আমার কথাগুলো বুঝতেছেন? জি আপনি একটা গুনার কাজ করলেন, এতে করে আপনার মন খারাপ হইলে আপনি তওবা করলেন, তাহলে এই মন খারাপ হওয়াটা কি খারাপ? জি না। না না, বরঞ্চ এটা খারাপ কি না। সাইন অফ ইমান, আপনার মনের মধ্যে যে ইমান আছে এটার একটা সাইন, যে আপনি গুনাহ করার পর আপনার মন খারাপ হয়েছে। জি সো সামটাইম এই স্যাডনেসটা আমাদের জন্য ভালো, রাইট? জি ওকে, এটা গেল গাম্মাম বিগাম্মিন যদি উইথ দিয়ে হয়। এখন যদি বলি বিকজ অফ স্যাডনেস, স্যাডনেস বিকজ অফ স্যাডনেস, রাইট, বা সাবাবিয়া যদি হয়, তাহলে এটার মিনিং কি দাঁড়াইতেছে? বিপদের কারণে বিপদ। বিপদে স্যাডনেসের কারণে স্যাডনেস, কিসের স্যাডনেসের কারণে কিসের স্যাডনেস? আল্লাহ আমাদেরকে এই যে এতগুলা মেনশন করলাম যে স্যাডনেস, এই এতগুলা স্যাডনেস আমাদেরকে দিছেন কারণ আমরা কি করছি, বা সাহাবাদের কথা বলা হইতে তারা কি করছে, তারা রাসূলকে স্যাড বানাইছে। বিকজ তারা রাসূলকে স্যাড করছে, সেই কারণে আল্লাহ তাদেরকে স্যাড করছেন। আল্লাহ তাদেরকে গাম দিছেন বিকজ দে গিভ গাম টু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারা রাসূলকে অ্যাবান্ডন করছে, টার্ন ব্যাক করছে, এবং এই যেটা রাসূলকে সেট করছে, সো তারা ডিজার্ভ করে স্যাডনেস। বুঝতে পারছেন? এর আগের আয়াতের সাথে যদি আমরা কানেকশন দেখেন, তারা আল্লাহকে ডিসঅ্যাপয়েন্ট করছে কিন্তু আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছেন, রাইট? কিন্তু তারা তো শুধু আল্লাহকে ডিসঅ্যাপয়েন্ট করে নাই, তারা রাসূলকেও ডিসঅ্যাপয়েন্ট করছে, করে নাই? এন্ড ওই পোর্শনটা জি আল্লাহ এখানে বলতেছেন গাম্মাম বিগাম্মিন। আসলে এটা তাদের ব্যাপারে, আপনার আমার জন্য এই আয়াতের মানেটা কি তাইলে? যখন আমরা টার্ন ব্যাক করব কোরআন এবং সুন্নাহ থেকে, রাইট? তারা রাসূলের কথা অমান্য করছে, সো রাসূল সেড হইছেন দেখে আল্লাহ তাদেরকে সেড বানাইছেন। যখন আমরা, রাসূল তো আমাদের সামনে নাই, কিন্তু কোরআন তো হুম, আছেন, যে কোরআনটা রাসূল রেখে গেছেন, সুন্নাহ তো আছে যেটা রাসূল রেখে গেছেন, দ্য ওয়ে অফ লিভিং। আমরা যখন এটাকে অমান্য করতেছি, আমাদের ডিডগুলা তো এঞ্জেল নিয়ে কি শো করে রাসূলকে, রাইট? জি খুব হ্যাপি হবেন রাসূল যখন উনি দেখবেন যে আমরা এই কাজগুলা করতেছি, না স্যাড, রাইট? হি উইল বি স্যাড। জি স্যার এবং হুম যখন আমরা রাসূলকে সেট করব, তখন দুনিয়া এবং আখিরাতে আমরা কি পাবো? বিকাম গাম্মা বিকাম। স্যাড, স্যাডনেস, রাইট? হুম, গাম্মাম বিগাম্মিন। জি Very profound. We should think about this ayah. তারপর আল্লাহ কি বলছেন, লিকাইলা তাহজানু আলা মা ফাতাকুম ওয়ালা মা আসাবাকুম, যাতে করে এখন থেকে তোমরা আর স্যাড না হও। আল্লাহ ওই স্যাডনেসটা দিছেন
যাতে করে আমি এখন একটা ওয়ার্ড অ্যাড করতেছি যাতে আমাদের বুঝতে ইজি হয়, রাইট? যাতে করে এখন থেকে তোমরা আর স্যাড না হও যা তোমরা লস করছো এবং যা তোমাদের উপর এফেক্ট হইতেছে, যা 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 তোমাদেরকে হিট করতেছে। মনে আছে আমরা কয়েকটা আয়াত আগে আমরা আলোচনা করতেছিলাম, আল্লাহ এই কি সাফারিংটা দিছেন আমাদের জন্য, কারণ কি দিন বদলায় এক 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 লাইক নুদাউল্লিনাস, আল্লাহ দিনটাকে মানুষের মধ্যে চেঞ্জ করেন এবং যাতে করে তিনি টেস্ট করতে পারেন বিলিভার কারা আছে এবং যাতে করে তিনি কিছু কিছু মানুষকে সুহাদা হিসাবে অ্যাকসেপ্ট করতে পারেন। মনে আছে আয়াতগুলো? ওইখানে আগে একটা পেইন এন্ড সাফারিং এর ইমিডিয়েট রিজন আল্লাহ বলতেছেন, রাইট? ইমিডিয়েট রিজন এই মুহূর্তে, লাইক এই যে গাম আসতেছে বা এই যে স্যাডনেস আসতেছে, এই যে অ্যাফ্লিকশন আসতেছে, সেটার পারপাসটা আল্লাহ ওইখানে বলছেন। এখন আল্লাহ এই স্যাডনেস এবং এই পেইনের লং টার্ম গোলটা কি সেটা বলতেছেন। আমার কথা বুঝতেছেন? লং টার্ম গোলটা কি? ইমিডিয়েট গোল কি? কে বিলিভার কে ডিসবিলিভার কে মুনাফিক সেটা যাচাই করা এবং কিছু সুহাদাকে আল্লাহ মানে গ্রহণ করা, কিছু শহীদ হিসাবে কাউকে গ্রহণ করা আল্লাহ। লং টার্ম গোলটা কি? লং টার্ম গোলটা হইল যখন আমরা একটা পেইনের থ্রুতে যাই, ইট মেক আস স্ট্রং, পেইন মেক আস স্ট্রং, রাইট? এবং যখন আমরা একটা পেইন দিয়ে যাইতেছি তখন ফিউচারে আমরা আরো স্ট্রং হব এবং ওই পেইন ওই সাফারিং গুলো আমাদের আর গায়ে লাগবে না। চিন্তা করে দেখেন যখন কেউ যে কংফু বক্সিং এই এই জিনিসগুলোতে যায়, আপনারা দেখছেন রাইট? বক্সিং এর যারা যায় তারা নিজের কানের মধ্যে ইচ্ছা করে পাঞ্চ মারে বা কোনো কিছু দিয়ে আঘাত করে যাতে করে কি হয়, কানটা শক্ত হয়, কারণ দিস ইজ দ্য অনেক অনেক কি পেইনফুল একটা জিনিস কারো কানের মধ্যে পাঞ্চ করা। এবং তারা নিজেরা যখন ট্রেনিং করে বা কংফুতে যখন তারা ট্রেনিং করে তখন কি হয়, তারা নিজেদের উপর এই পেইনগুলা নিতেছে 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 যাতে করে তাদের বোনগুলা বিকাম রক হার্ড হয়ে যায়। আমার কথাগুলো বুঝতেছেন? জি, যাতে করে পরবর্তীতে যখন ম্যাচে যাবে তারা তখন আর ওই পেইনগুলার ফিল না করে। হুম, আল্লাহ এখানে কি বলতেছেন? আল্লাহ গাম্মাম বি গাম্মিন দিছেন যাতে করে আমাদের ওই ট্রেনিংটা হয়। চিন্তা করে দেখেন তো, রাসূলের ফেস থেকে ব্লিডিং হইতেছে, রাসূলের মৃত্যুর একটা নিউজ আসছে, যদিও ফেক নিউজ হয়, রাসূলের মৃত্যুর নিউজ গেছে। এখন আপনার ভাই মরে গেছে, আপনার একটা হাত কেটে গেছে, আপনি ইনজুর্ড হইছেন, এই পেইনগুলো কি আপনার কাছে আর তখন বড় থাকবে? না, এবং আমরা জানি কিছু ইনসিডেন্ট যখন ওই যে একজন মহিলা সাহাবা যখন ওনার কাছে খবর গেছে যে ওনার ভাই মারা গেছে, সে সে আই ডোন্ট কেয়ার, লাইক আর বলো রাসূলের খবর কি, ওনার বলা হয়েছে ওনার হাজবেন্ড মারা গেছে, বলছে ইটস ওকে, হোয়াট অ্যাবাউট রাসূল? যখন বলা হয়েছে যে রাসূল ঠিক আছে, বলছে দেন লাইক আই ক্যান ডিল উইথ দ্য রেস্ট, রাইট? সো আল্লাহ এখানে সাহাবাদেরকে কি করতেছেন, লাইফ টাইম একটা লেসন দিতেছেন এবং তাদেরকে আরো টাফার এবং টাফার বানাইতেছেন। আমার কথা বুঝেছেন? দ্যাটস জি, ওয়াই এখানে আসাবা ইউজ করা হইতেছে। এই যে স্যাডনেসটা এটা আসলে আল্লাহর কাছ থেকে আসা একটা রেওয়ার্ড ফ্রম আল্লাহ। সো হোয়াট এভার ইউ লুজ এবং হোয়াট এভার হিটস ইউ, এবং এই জিনিসটা দেখেন দুইটা সাইডই কভার করতেছে। হোয়াট এভার ইউ লুজ, আপনি আগে যা হারাইছেন পাস্ট, এবং হোয়াট এভার হিটস ইউ এখন হিট করতেছে বা পরবর্তীতে হিট করবে, প্রেজেন্ট এবং ফিউচার। তাহলে সব লাইফের প্রতিটা অংশের জন্য আল্লাহ তাদেরকে কি করতেছেন, যাতে করে তারা আর পেইন ফিল না করে, যাতে করে আর তারা তারা কি গাম ফিল না করে, তাদের মধ্যে হুজুন না আসে এবং তারা ওই লাইফ অফ ডিপ্রেশনের মধ্যে না থাকে। ইফ যদি এটা হইতো যদি ওইটা হইতো এরকম যাতে তারা না করে। এবং এই লেসন দেওয়ার পর আল্লাহ বলতেছেন কি, ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, এবং আল্লাহ ইজ ফুলি অ্যাওয়্যার, আল্লাহ ইজ ওয়াচিং ওভার ইউ, ওয়াচিং বিমা তা'মালুন, যা তোমরা করো বা যা তোমরা করবে। তো আল্লাহ এখন বলতেছেন কি, এখন যখন আমি তোমাদেরকে কারেক্ট করে দিছি, তোমাদেরকে এখন লেসন শেখাই দিছি, আমি এখন দেখবো যে তোমরা কি করো,
রাইট? যেটা টিচাররা করে, রাইট? টিচাররা কি করে, একটা লেসন শেখায়, শেখানোর পরে দেখে আচ্ছা দেখি এখন পরীক্ষাতে তোমরা কি করো, মানে কি পরীক্ষা আরো আসতেছে, রাইট? এবং আল্লাহ দেখতে চান যে তারা কি করে, বুঝতে পারছেন? জি। Now come to the next ayah, which is more than half a page of the Quran. এবং let's start. I don't know how much we can go. হয়তো একটু টাইম বেশি লাগবে, অথবা আমরা নেক্সট ক্লাসে পড়বো। এই আয়াগুলা যখন আসে, রাইট, হিস্টোরিক্যাল আয়া, আমরা সবাই আমাদের মাথায় থাকে যে এখানে যে কনটেক্সটটা আসলে কি, বা কোন কনটেক্সটে এই আয়াতটা নাজিল হয়েছে, বা টেকনিক্যাল ডিটেলস কি, এই আয়াতের কোন ইনসিডেন্টের সাথে সম্পৃক্ত, এগুলা নিয়ে আমরা চিন্তা করতে বসে যাই। এটা খারাপ না, এটা দরকার আছে। কিন্তু আমরা আরেকটা জিনিস ভুলে যাই যে এই কোরআনটা আমাদের জন্য গাইডেন্স হিসেবে আসছে তো, রাইট? তাইলে এই আয়াতগুলো আমাদের জন্য কি মিন করে সেটা অনেক সময় খুঁজতে আমরা ভুলে যাই, হুইচ ইজ এ ক্রাইম। আপনি কনটেক্সট খুঁজেন সেটা ঠিক আছে, কিন্তু এই আয়াতের পারপাস, আমাদের জন্য গাইডেন্সের কি পারপাস, সেটাও সাথে সাথে খুব দেখতে হবে আমাদেরকে। সো আমরা প্রথমে সিনটা বুঝি যে কোন সিনে আয়াতটা নাজিল হয়েছে, রাইট? এট দ্য এন্ড অফ দ্য ব্যাটেল শেষ হয়ে গেছে। শেষ হওয়ার পর কি হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মাউন্টেনের উপর গিয়ে আশ্রয় নিছেন, এবং ওনার আশেপাশে কিছু সাহাবা এসে জড়ো হয়েছেন। এবং মাউন্টেনের নিচে কি কুরাইশদের কিছু লোক আছে, আবু সুফিয়ান এখান থেকে কি করতেছিল, টন্টিং করতেছিল, মনে আছে? এবং তারা রাসূলকে দেখতে পারতেছিল না, বাট দে আর টন্টিং, এবং ওমর রিপ্লাই করতেছিলেন। তো কথা শোনা যাইতেছিল, কিন্তু তারা কেউ কাউকে দেখতেছে না। এবং ওই কথাগুলা শেষে এনিমিরা চলে গেছে, কুরাইশরা চলে গেছে ওই জায়গা ছেড়ে। আচ্ছা। কিন্তু সাহাবারাও তো তাদেরকে দেখতে পারতেছিলেন যে তারা আসলে কি আছে নাকি চলে গেছে। হ্যাঁ। আমার কথা বুঝতেছেন? যেভাবে কুরাইশরা একটা দেখতে পারতেছিল না রাসূলকে, ঠিক একইভাবে তো ওই যে সাহাবারাও দেখতে পারতেছিল না যে আসলেই কি এখন এনিমিরা চলে গেছে নাকি তারা এখনো আছে, উৎপেতে বসে আছে, রাইট? জি। এবং ওই সময়ে কিছু লোক এখান থেকে দৌড়ায় চলে গেছে না, জি। মনে আছে তাদের কথা? তারা চলে গিয়ে কোথায় গেছে, মদিনাতে গেছে। এবং মদিনাতে গিয়ে ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মারা গেছেন সেই ফেক নিউজটা কি এই খবর। মদিনাতে চলে গেছে। তাহলে মদিনার ভিতরে চিন্তা করে দেখেন কি চলতেছে, কেওস, কনফিউশন চারিদিকে। হুম, হুম, হুম। জি। এই সিন এবং এই আয়াতটা এখন আমরা পড়ি। সুম্মা আনজালা আলাইকুম মিন বাদিল গাম্মি আমানাতান নুআশ। সুম্মা, অতঃপর, হুম, লং আফটার দ্যাট, ওই যে পুরা কাহিনী শেষ হওয়ার পর, জি। আনজালা আলাইকুম, তিনি নাজিল করছেন, তিনি বললেন। সেন্ড ডাউন করছেন, আল্লাহর কথা বলা হয়, আল্লাহ সেন্ড ডাউন করছেন তোমাদের উপর, মিম বাদিল গাম, গামের পর, এই যে গাম, আল গাম, এই যে গাম্মা বেগম, রাইট? এই গামের পর, এই স্যাডনেসের পর আল্লাহ তোমাদের উপর নাজিল করছেন কি, আমানা, শান্তি। একটা কি, নিরাপদ না মানে পিস, প্রশান্তি। সেন্স অফ পিস, রাইট? হুম, হুম। সেফটি, সেন্স অফ পিস। নুআস, নুআস হইলো এক কথায় ন্যাপ, রাইট? আমরা যে জি, স্মল জি। ন্যাপ নেই, ঘুম, হ্যাঁ, ঘুম, হ্যাঁ, না, হ্যাঁ। হুম। প্রশান্তির ঘুম। স্মল ন্যাপ, প্রশান্তির, আল্লাহ তোমাদের উপর নাজিল করেছেন প্রশান্তির ঘুম। দ্যাট লাইক, ফর মি ইটস ওয়াইল্ড, ফর মি ইটস ওয়াইল্ড, কেন আমি বলি, চিন্তা করে দেখেন যে আপনার লাভড ওয়ান, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার হাজবেন্ড, আপনার ওয়াইফ, কেউ অপারেশন থিয়েটারে আছে, জি। কারো অপারেশন চলতেছে, ইমার্জেন্সি রুমে আছে, আপনার লাইক স্মল চাইল্ড ইমার্জেন্সি রুমে আছে, জি। আপনি বাইরে দাঁড়ায় আছেন ওই ইমার্জেন্সি রুমে, আপনার মন অনেক প্রশান্ত থাকবে, রাইট? এবং না। আপনি তখন ওই যে ঘুমাবেন, কি শান্তির ঘুম ঘুমাবেন,
হ্যাঁ, না, এটা অসম্ভব। আল্লাহ হ্যাঁ, এখানে এটা অসম্ভব একটা জিনিস। তখন আপনার পুরা বডি অ্যাড্রিনালিন থাকবে, তখন আপনি লাইক পাগলের মতো থাকবেন, কি করবেন না করবেন কোনো কিছু ঠিক নাই, রাইট? এখানে দেখেন জি, তারা তাদের অবস্থা দেখেন, দে আর ইন এ ইমার্জেন্সি সিচুয়েশন, দে আর হাইডিং ফ্রম দ্য এনিমি ইন দ্য ক্লিফ। এবং ওই টাইমে আল্লাহ বলতেছেন কি, তারা শান্তির ঘুম স্বাভাবিক। ঘুমাইতেছে। হুম, বিকজ হোয়াট, আল্লাহ এখানে সে কারণে বলছে আনজালা আলাইকুম, আল্লাহ নাজিল করছেন তাদের উপরে, আল্লাহ ইন্টারভিন করছেন এখানে। বুঝতে পারতেছেন? আল্লাহ জি, ইন্টারভিন করছেন এইখানে তাদের উপরে। এবং তারা তখন আল্লাহ তাদের উপরে একটা সাকিনা, একটা আমানা নাজিল করছেন, একটা সেন্স অফ পিস নাজিল করছেন তাদের অন্তরের মধ্যে। এবং সেই কারণে তারা কি, ওই প্রশান্তির একটা ঘুম তারা ঘুমাইতে পারতেছে। যেই কাজটা আমরা জুম্মার খুতবায় করি, রাইট? একদম রিল্যাক্স নোয়াজ, মানে কি ওই লাইট স্লিপ। এটা একদম ডিপ স্লিপ না যে আপনি একদম পুরা ঘুমাইতেছেন। জুম্মার খুতবায় মানুষ কি করে, ডোজ অফ হয়ে যায়, রাইট? এবং কিছু কিছু নেরেশন থেকে আমরা পাই যে কি সাহাবারা বলতেছেন তাদের হাতে তরবারি ছিল, কিন্তু তারা ঘুমায় পড়ছে কিন্তু তরবারি হাত থেকে পড়ে নাই। বুঝতে পারছেন? যেটা যারা হুম, নিউ সিটি সাবওয়েতে চড়ছেন তারা দেখতে পারেন যে অনেক মানুষ দাঁড়ায় দাঁড়ায় ঘুমাইতেছে, ওইরকম একটা ঘুম, রাইট? সুম্মা আনজালা আলাইকুম মিন বাদিল গাম্মি আমানাতান নুআস ইয়াখশা ইয়াখশা তাইফাতাম মিনকুম। যা যা দেখেন, নোয়াস দেখেন, নাকিরা এরপরে একটা জুমলা ফেলি আসতেছে, রাইট? ওইটার সিফা হিসাবে। তাহলে আমি সেখানে বলছি যা কি করছে, ইয়াকশা ওভারশ্যাডো করছে, এনগেলাফ করছে, তাদেরকে ঘিরে ফেলছে, তাইফাতাম মিনকুম, তাদের মধ্য থেকে সবাইকে, নো, না, না, এ কিছু গ্রুপ মানুষ অফ এমং দেম, তোমাদের হুম, মধ্য থেকে একটা গ্রুপকে এই ও জিনিসটা আচ্ছা, ওভারটেক করে ফেলছে। সো সবাই যে ঘুমাইছে এরকম না, এরকম। কিছু মানুষ ঘুমাইছে। এবং যারা ট্রু বিলিভার ছিল, যারা আল মুমিনিন যাদের কথা আল্লাহ এখানে বলতেছেন, ওই মুমিনিনের কথা এখানে বলা হইতেছে, তারা কি হয়েছে, তারা এই ঘুমটা ঘুমাইছে, রাইট? ওয়া তাইফাতুম কাদ আহাম্মাতহুম আনফুসাহুম, এবং আরেকটা গ্রুপ, রাইট, ওয়া, রাইট, এন্ড জি, তাইফাতুম এনাদার গ্রুপ কি হয়েছে, কাদ আহাম্মাত হুম আনফুসুহুম, হুম, তারা কি করতেছিল, they only could think about themselves, তারা শুধুমাত্র নিজেদের ব্যাপারে চিন্তা করতেছিল। তাদের মাথার মধ্যে একমাত্র প্রায়োরিটি কি ছিল, নিজেদের কথা। নিজেদের কথা, আমরা কি করব, আমাদের কি হবে, তারা এনিমি এসে কি আমাদেরকে অ্যাটাক করবে আবার, আমরা কি সার্ভাইভ করতে পারবো, আমরা কি মদিনাতে সেফলি যাইতে পারবো, মদিনাতে কি অবস্থা হইতেছে, আমার ছেলেমেয়েরা কেমন আছে। বুঝতে পারতেছেন? দে আর ভেরি ওয়ারিড, হাম্মাদ, রাইট? তারা শুধুমাত্র নিজেদের ব্যাপারে ওয়ারি করতেছিল। বুঝতে পারছেন? জি, ইয়াজুন্নুনা বিল্লাহি গায়রাল হক, হুম, হুম, গায়রাল হক, লাইক হক ছাড়া, লাইক উইদাউট এনি আচ্ছা, কাইন্ড অফ জাস্টিফিকেশন, তারা আল্লাহর ব্যাপারে উল্টাপাল্টা চিন্তা করতেছিল। আল্লাহর ব্যাপারে তারা এমন এজাম্পশন করতেছিল যেটা জাস্টিফাইড না। গায়রাল হক, কি চিন্তা, জন্নাল জাহিলিয়া, জাহেলি চিন্তা জাহেলে। ভাবনা তারা করতেছিল তারা। জাহেলি চিন্তা ভাবনাটা কি, এমন এজাম্পশন যেটা জাহেলি যুগে তারা করতো। জাহেলিয়াতের দুইটা মিনিং হইতে পারে, সেটা আমরা যখন ডিটেলসে যাব তখন দেখব যে জাহেলিয়া দুইটা জিনিস হইতে পারে। একটা হলো কি, প্রি ইসলামিক এরা, রাইট? ইসলাম আসার আগে যে এইভাবে তারা ইগনোরেন্ট অবস্থায় আল্লাহর ব্যাপারে তাদের ধারণা ছিল, সেই ধারণা। অথবা জাহালার আরেকটা মিনিং হলো ইমোশনাল এক্সট্রিম, যখন আপনার ইমোশন আপনাকে কন্ট্রোল করা শুরু করে দেবে, আপনার মাথা আর কাজ করবে না, রাইট? সেটাকেও জাহালা বলা হয়, এক্সট্রিম ইমোশন। এবং যখন ওই ফিলিং আপনার মাইন্ডকে রান করবে, তখন লাইক আপনার মাথা থেকে উল্টাপাল্টা জিনিসই বের হবে। তো এই দুইটা মিনিং এ জাহালা আসতেছে এখানে। তো জন্নাল জাহিলিয়া, তারা আল্লাহর ব্যাপারে উইদাউট এনি জাস্টিফিকেশন এমন জিনিস চিন্তা করতেছিল যা জাহেলি যুগে মানুষ চিন্তা করতো, যা জাহালা বেসিক্যালি। ইয়াকুলুনা, এবং তারা বলতেছিল, হাল্লানা মিন আমরি মিন শাইইন,
দেখেন ইটস এ পিকুলিয়ার গ্রামার, একটু চিন্তা করে দেখেন। হাল বাদ দেন, লানা আমরুন ছিল মেইন সেন্টেন্স, অর্থ কি? আম- আমাদের মধ্যে লাইক উই হ্যাভ ডিসিশন, বা উই হ্যাভ দ্য রাইট টু মেক ডিসিশন। লানা আমরুন, রাইট? যে এখানে মিন জাইদা, আমরা জানি যখন কি হয়, নাকিরা মুবতাদা হয় তখন মুতাল্লিক মুকাদ্দাম এমনিতেই হয়, এবং ওই নাকিরার সাথে আমরা মিন যদি লাগাই দিই আরো কি হয়ে যায়, তবে ঈদ হয়ে যায়, আরো কমে যায়, রাইট? সো লানা জি মিন আমরিন, আমাদের আছে কিছু ডিসিশন মেকিং ক্যাপাবিলিটি, রাইট? কিছু আমাদের হাতে আছে। হাল্লানা মিন আমরিন, আমাদের কি আমাদের একটু ডিসিশন মেকিং ক্যাপাসিটি আছে? হ্যাঁ হ্যাঁ তারপর 100%। দেখেন আবার মিন শাই ইন আসতেছে, আমাদের কি একটু একটু ডিসিশন মেকিং এ কোনো রাইট আছে? ডু হুম, উই হ্যাভ জি এনি পার্ট অফ ডিসিশন মেকিং এট অল? এটা তারা বলতেছিল, জি আমাদের হাতে কি কোনো ডিসিশন মেকিং এর পাওয়ার দিছেন? আমার ডিসিশন মেকিং, রাইট? দেখেন জি কনটেক্সটটা চিন্তা করে দেখেন, মুনাফিকরা কি চাইতেছিল? মদিনা থেকে যুদ্ধ করার জন্য, রাইট? কারণ কি? জি কোনো সাইড ট্র্যাক হইলে তারা তাদের ঘরে লুকাইতে পারতো। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও চাইতেছিলেন মদিনার ভিতর থেকে যুদ্ধ করার জন্য, বিকজ অফ ট্যাকটিক্যাল রিজন, রাইট? কিন্তু ইয়াং সাহাবারা বলছেন যে না, আমরা বাইরে যাব, আমরা শহীদ হব, আমরা জাজবা, রাইট? এবং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে তাদের কথা শুনছেন এবং কি বাইরে গেছেন, তারপর যা হওয়ার হইছে। এখন এরা কি বলতেছে? আমাদেরকে কিছু করার আছে। আমাদেরকে কিছু করতে দিছিলেন? আমাদেরকে কি আমাদের কথা শুনতেছিলেন? আমাদের কি কোনো ডিসিশন মেকিং এর কোনো পাওয়ার ছিল আমাদের হাতে? ডু উই হ্যাভ এনি পার্ট অফ ডিসিশন মেকিং এট অল? আপনারা তো আমাদের কথা শুনেনই না। দেখছেন মসজিদে এরকম হয়, কোনো একটা খারাপ জিনিস হওয়ার পর কেউ কথা বলবে না আগে, কোনো একটা কোনো প্রজেক্টে, কিন্তু যখন প্রজেক্টটা খারাপের দিকে যায় তখন সবাই এসে বলবে কি, কেউ আমাদের কথা শুনে না। সেম মেন্টালিটি সব সময় ছিল, সব সময় থাকবে। কোরআন আসাতিরুল আউয়ালিন না। এবং আল্লাহ এখানে বলতেছেন রাসূলকে তাদের এই কথার রেসপন্স দেওয়ার জন্য, কুল, তুমি তাদেরকে বলো, ইন্নাল আমরা কুল্লুহু লিল্লাহ, সব ডিসিশন মেকিং ক্যাপাবিলিটি সব আমার, কার কার জন্য? লিল্লাহ, আল্লাহর জন্য। এবং শুধু এটা বললেই হয়তো, এটা না বলে আল্লাহ অ্যাড করছেন কি কুল্লুহু, কোনো ডাউট নাই এখানে যে সব ডিসিশন, সব সব ডিসিশন কার জন্য, কে কে বিলং করে? আল্লাহ, ইজ বিলংস টু আল্লাহ। কিন্তু চিন্তা করে দেখেন তো, লাইক কোয়েশ্চেন পোজ করি একটা, যে এই আয়াতটা আসছে উহুদের পরে, রাইট? উহুদের যুদ্ধের পরে, উহুদে যাওয়ার সময় যে এটা আমরা মদিনা থেকে না বাইরে গিয়ে যুদ্ধ করব, এইরকম কোনো আমার কি আল্লাহ কোনো আয়াত আসছে যে রাসূলকে আল্লাহ বলছেন যে তুমি যাও বাইরে গিয়ে যুদ্ধ করো? বলছিলেন নাকি? না, কোনো আয়া আসে নাই। তাহলে এখানে কেন বলা হইতেছে যে সব আয়া সব আমার বিলং করে আল্লাহর কাছে, আল্লাহর জন্য? হুম, দেখবো আমরা ইনশাল্লাহ। আহ ইউখফুনা ফি আনফুসিহিম মা লা ইউবদুনা লাক। ইউখফুনা, তারা খাফা করে, তারা গোপন করে হাইড করে তাদের মধ্যে, right? অন্তরে তাদের তাদের ইনসাইডে দে আর হাইডিং ইনসাইড মা লা তু ইউবদুনা লাক, যা তারা কি করে না, তোমাকে প্রকাশ করে না। হুম, তারা তাদের নিজেদের মধ্যে কিছু জিনিস হাইড করে রাখছে, যেটা তারা কি করে না, তোমাকে বলে না, আউটসাইডে বলে না। তারা বলতেছে কি এখানে, যে আমাদের কি কোনো অধিকার ছিল লাইক কোনো ডিসিশন মেক করার, এটা তারা মুখে বলতেছে, কিন্তু এটা হ্যাঁ হোল স্টোরি না। তাদের অন্তরের মধ্যে কি আছে? কিছু আছে যেটা অন্য গোপন জিনিস আছে। আছে, কিন্তু ওই জিনিসটা হুম, কে জানে? আল্লাহ জানে। একমাত্র আল্লাহ জানেন, রাইট? এবং আল্লাহ জি এখানে জি তাদেরকে এক্সপোজ করতেছেন, ইয়াকুলুনা, তারা বলে, কিন্তু বলে, এই বলাটা কি না, মুখে বলে না, তারা তাদের টাং দিয়ে বলতেছে না, এটা তাদের অন্তরের মধ্যে। এবং এই অন্তরের কথাটা আল্লাহ এখন কি করতেছেন?
এক্সপোজ বলতেছেন করতেছেন, এক্সপোজ করে দিতেছেন। লাউ কানা লানা মিন আমরি শাইউন, যদি আমাদের হাতে এনি ডিসিশন মেকিং ক্যাপাবিলিটি থাকতো, হ্যাঁ মা কুতিল না হা হুনা, আমরা এখানে মরতাম না। বুঝতে পারতেছেন তাদের অন্তরে কি? যদি আমাদের সাজেশনটা আপনি অ্যাকসেপ্ট করতেন, যদি আমাদের কথা শুনতেন, তাইলে এই বিপদটা আসতো না। শুনছেন এগুলা কোথাও, লাইক মসজিদ গুলাতে বা জি কোনো একটা অর্গানাইজেশনে কোনো কিছু হওয়ার পর আসবে কিছু দল লোক, আমাদের কথা যদি শুনতেন তাইলে আজকে এই বিপদটা হইতো না। হুম, সো এখানে এটা বলতেছেন আল্লাহ, যদি তারা, তাদের অন্তরের মধ্যে কি, যে যদি আমাদের কথা শুনতেন, যদি আমাদের ডিসিশন মেকিং কোনো ক্যাপাবিলিটি রাখা হইতো, তাহলে কি আমরা এখানে আজকে মরতাম না, হুম, মরতাম না আমরা এখানে, রাইট? সো তারা বেসিক্যালি ব্লেম দিতেছে কাকে? রাসূলকে। রাসূলকে রাসূলকে ব্লেম করতেছে। হ্যাঁ আর আল্লাহ বলে দিতেছেন রাসূলকে রেসপন্স করার জন্য, যে বলো, কুল, টেল দেম, বলে টেল দেম, যে কুল তারা লাও কুনতুম ফি বুয়ুতিকুম, যদি তোমরা কি করতা, গৃহে অবস্থান করে। তোমাদের ঘরের মধ্যেও ঘরে থাকতা, থাকতাম হ্যাঁ লা বারাজাল্লাযীনা কুতিবা আলাইকুমুল কতল ইলা মাদাজিইহিম, লা হুম, বারাজা, অবশ্যই কি হইতো, এই যাদের ব্যাপারে লেখা হয়ে গেছে তাদের মৌতের সময়, রাইট, যাদের ব্যাপারে হ্যাঁ সেই মতো মৌতটা লেখা হয়ে গেছে, যাদের হুম, কি হইতো, তারা তারা নিয়ে তারা তারা পড়তো বের হয়ে এটার আসবে। দিকে বারাজ হইতো, তারা এটার দিকে মার্চ করতো টুয়ার্ড দ্য মাদাজিহিম, তাদের গ্রেভ, তাদের গ্রেভের দিকে তারা কি দৌড়ানো শুরু করে দিত। আর আল্লাহ বলতেছেন কি, তোমরা বলতেছো যে ওইটা না হইলে তোমরা মরতা না, তাদেরকে হুম, বলে দাও যদি তারা তাদের ঘরেও থাকতো, কিন্তু তাদের ব্যাপারে যদি লেখা হয়ে যায় যে তারা মরবে, তাহলে তারা নিজেরাই হুম, মার্চ করে করে তাদের কবর পর্যন্ত পৌঁছায় যেত, নিজেরা হেঁটে সুবহানাল্লাহ হেঁটে নিজের কবর পর্যন্ত পৌঁছায় যেত। কত বড় কথা হ্যাঁ বুঝতে পারতেছেন? যে আল্লাহ আল্লাহ যেটা যদি লিখে কারো দিতেন ব্যাপারে তাহলে মৃত্যু লেখে রাখেন, আমি বলছিলাম এই ক্লাসগুলো শুরু হওয়ার আগে যে এখানে মৃত্যু সম্পর্কে আমরা আমাদের অ্যাটিটিউডটা কি হবে সেটা আল্লাহ ফিক্স করবেন। ইটস ভেরি প্রফাউন্ড, ভেরি প্রফাউন্ড। যদি তোমাদের ঘরেও থাকতা এবং মৃত্যু তোমাদের জন্য লেখা হয়ে যাইতো, তাহলে কি তোমরা নিজে নিজেরাই হেঁটে হেঁটে তোমাদের কবর পর্যন্ত পৌঁছে যেতা। ওয়ালিয়াবতালিয়াল্লাহু মা ফি সুদুরিকুম, এবং অল অফ দিস কেন হইতেছে, যাতে করে তিনি টেস্ট করতে পারেন, যাতে করে আল্লাহ পরীক্ষা করতে পারেন মা ফি সুদুরিকুম, তোমাদের তাদের অন্তরের অন্তরে মধ্যে, তাদের অন্তর না, যা তাদের আছে চেস্টের মধ্যে, বক্ষের মধ্যে কি আছে, রাইট? জি, ওয়ালি ইউমাহহিসা মা ফি কুলুবিকুম, এবং পিক করতে, আচ্ছা, মাহাসা, মাহাস এই ওয়ার্ডগুলো আগেও আসে, রাইট, ইয়াবতালিয়া আগে আসছে, মাহাসা আগে আসছে, এবং যাতে করে তিনি ফিল্টার আউট করতে পারেন, পিক আউট করতে পারেন যা তাদের অন্তরে, যা মনে তোমাদের তোমাদের অন্তরের মধ্যে আছে, রাইট? ওয়াল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, এবং আল্লাহ ইজ ফুললি নলেজেবল দ্য ট্রু যা নেচার থেকে অফ দেয়ার টেস্ট, বিজাতিস সুদূর, তাদের অন্তরের মধ্যে বা অন্তরসমূহের মধ্যে কি আছে, কি পজেস করে অন্তরগুলা, সেটা সম্পর্কে আল্লাহ fully knowledgeable. It's a very big ayah. It's a very profound ayah. I don't know how we can explain this ayah. May Allah give us the clarity of my speech to express some of those like lessons from this ayah. Basic understanding টা হইছে, basic. জি এখন আসেন একটু একটু করে যদি আমরা এখানে দেখি যে ফার্স্ট এন্ড ফরমোস্ট আল্লাহ বলতেছেন কি, সুম্মা আনজালা আলাইকুম মিন বাদিল খাম্মি আমানা। আমানাটা কি? আল্লাহ
ফার্স্ট থিং আল্লাহ said যে আল্লাহ তাদের উপর আমানা নাজিল করছেন, রাইট? হুম। দেখেন যখন যুদ্ধ শুরু হয়, যুদ্ধের আগে সোলজাররা একটা ভালো ঘুমের দরকার হয়। জি যদি না হয় তখন কি হবে, যুদ্ধের ময়দানে গিয়ে তার লেথার্জিক হয়ে যাবে, যুদ্ধ করতে পারবে না, রাইট? সে কারণে দেখেন যে নন মুসলিম যারা আর্মি আছে তারা ওই যে যুদ্ধের আগের রাতে পার্টি করে, রাইট? যাতে করে মুডটা লাইটেন হইতে পারে। কোরআনে দুইটা অকেশনে লাইক আল্লাহ এই যে ঘুমের ব্যাপারটা আনছেন মুমিনদের জন্য। একটা হলো বদরের যুদ্ধের আগে, সূরা আনফালে এটা ডিসক্রাইব করা হয়েছে, বদরের যুদ্ধের আগে মুসলমানদের মধ্যে কি হয়েছে, তন্দ্রা চলে আসছে, রাইট? মনে হ্যাঁ আছে? বদরের সূরা সূরা জি আনফালে এটা যদি আপনারা পড়েন পাবেন। হুম, ওকে, বাট এখানে যুদ্ধের আগে না পরে উহুদে বলা হইতেছে? যুদ্ধের পরে যুদ্ধের পরে, রাইট? যুদ্ধের পরে আসতেছে। যদি মিডিল অফ ওয়ারে কোনো সোলজার রিল্যাক্স হয়ে যায়, মনে করেন একটা নাইট গার্ড কি করতেছে, যখন গার্ড করবে তখন সে ঘুমাইতেছে, জি তখন সে রবারি আটকাইতে পারবে, ডাকাতি আটকাইতে না পারবে? না। বাট এইখানে আল্লাহ বলতেছেন কি আল্লাহ তাদেরকে এমন আমানা দিছেন এবং কি দিছেন, স্লিপ নুআস দিছেন। তো এই আমানা দুই রকমের আমানা হইতে পারে, একটা হলো আউটসাইড আমানা, একটা হলো ইনসাইড আমানা। মানে কি আমি বুঝাইতেছি, আউটসাইড আমানা কি, যে প্রোটেকশন, রাইট? আমানা কি প্রোটেকশন। প্রোটেকশনটা কি, যে আল্লাহ তাদের অন্তরের মধ্যে এই জিনিসটা ঢেলে দিছেন যে আর অ্যাটাক হবে না। আল্লাহ গ্যারান্টি দিতেছেন তাদেরকে যে ফাইট ইজ ওভার, রাইট? এবং এটা তাদের অন্তরের মধ্যে আল্লাহ ঢুকাই দিছেন যে এনিমি আর আসবে না, আর অ্যাটাক করবে না। সো আউটসাইড থেকে সেফটি দিতেছেন। আর ইনসাইড আমানা কি, যে আল্লাহ তাদের অন্তরের মধ্যে এই আমানা এনে দিছেন, ওই যে আফটার স্যাডনেস, যেটা আগের আয়াতে ডিসক্রাইব করা হয়েছে। তারা মিস্টেক করছে ঠিকই, কিন্তু আল্লাহ অলরেডি তাদেরকে কি করে দিছেন, মাফ করে দিছেন। বুঝতে পারছেন? জি সো আফটার এনি মিস্টেক and you ask for forgiveness to Allah, এবং আপনি এই জিনিসটা আবার রিপিট করবেন না, রাইট? এইরকম একটা নিয়ত আপনি করে ফেলছেন, তখন আপনার ইনসাইডে আপনার মনের ভিতরে একটা আমানা আল্লাহ ঢেলে দেন। আমার কথা বুঝতেছেন? জি তাহলে আমাদের জন্য দেখেন অনেক এই জিনিসটা কি, অনেক মানুষ ইভেন ইভেন বাদ দেন, যে কোনো একটা মেজর ক্রাইমের পরে কেউ একজন মার্ডার করে ফেলছে, মার্ডার করার পরে তার অন্তরের মধ্যে শান্তি থাকে, হ্যাঁ সে ভালো ঘুমাইতে পারে? না না, ডিপ্রেশনে পড়ে যায়, রাইট? ভালো মানুষের কথা বলছি তো, মনে করেন একজনকে মানুষ, আপনি হঠাৎ করে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে একজন মানুষকে মেরে ফেলছেন, হাউ ডু ইউ ফিল? ইউ ক্যান নট ইভেন স্লিপ, আপনি ডিপ্রেস হয়ে যাবেন, রাইট? একটা সেলফ হেট্রেড ডেভেলপ করে মানুষের ভিতরে, এবং সেলফ ডিস্ট্রাকটিভ ওয়েতে মানুষ চলে যায়। কিন্তু চিন্তা করে দেখেন এই সাহাবাদের কথা, তাদের মিস্টেকের কারণে যে কেউ না, যে কোনো মানুষ না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্লিড হয়েছেন, ইনজুর্ড হয়েছেন, অনেক সাহাবারা মারা গেছে। বাট আল্লাহ এখানে ইন্টারভিন করার কারণে তাদের অন্তরের মধ্যে এই আমানাটা চলে আসছে। বুঝতে পারছেন? ইটস নট এ স্মল থিং হিয়ার। আল্লাহ তাদের জন্য যেটা করছেন, বা আল্লাহ আমাদের জন্য যেটা করবেন, আমাদের জন্য গাইডেন্সটা কি। অনেক মানুষ দেখবেন এসে আপনাকে বলবে, আপনি একটা যদি ক্রাইম করে ফেলেন, এবং এটা আমাদের ইভেন ইভেন এমং দ্য, কি বলবো আমরা, লাইক দিনী সার্কেলের মধ্যেও এই ক্রাইমটা অহরহ হয়। একটা মানুষের পাস্ট সিন নিয়ে বারবার পক করা, বারবার কথা বলা, হয় না? যখন আপনি একটা ক্রাইম করছেন, আপনি একটা সিন করছেন, আল্লাহর কাছে তারপর আপনি কি করছেন, ওইটার জন্য মাফ চাইছেন, তওবা করছেন, এবং এরপরে আপনি হ্যাপি লাইফ লিড করতেছেন, না মানুষ এসে কি বলবে?
হ্যাঁ, তুমি কেমনে এরকম হাসাহাসি করতেছো, কেমনে তুমি এত হ্যাপি লাইফ লিড করতেছো, তুমি এত বড় একটা গুনার কাজ করছো, রাইট? ইউ শুড হুম, ক্রাই ফর দ্য রেস্ট অফ ইউর লাইফ, হুম, রাইট? অনুতপ্ত হও। কিন্তু আল্লাহ এখানে কি বলতেছেন? সাহাবারা এত বড় মিস্টেক করছেন, আপনি যত বড় মিস্টেক করেন না কেন আপনার কারণে রাসূল ব্লেড হইতেছেন না। আপনি যত বড় মিস্টেক করেন না কেন আপনার কারণে শত শত লাইক সাহাবারা মারা যেতেছেন না, রাইট? বাট এর পরে আল্লাহ তাদেরকে কি করতেছেন? আমানা দিতেছেন তাদের অন্তরের মধ্যে। সো উই শুডন্ট ডু দ্যাট টু এনি আদার পিপল। আমরা আমাদের উপর যেটা হইতেছে সেটা তো আমাদের কন্ট্রোলে না, রাইট? কেউ এসে আমাদেরকে যদি এরকম কথা শোনায় আমরা এটাকে কন্ট্রোল করতে পারবো না। বাট অ্যাটলিস্ট আমরা ওই জাহেলির মধ্যে না ঢুকি, আমরা কারো পাস্ট মিস্টেকের কারণে তাদের লাইফটাকে হেল্প না বানাই ফেলি, করতে পারবো না ইনশাল্লাহ। জি, ইনশাআল্লাহ। ওকে, সো তাদেরকে আল্লাহ ওই প্রশান্তিটা দিয়েছেন, তারা ওই লাইক লাইট স্লিপটা তারা পাইছে, এবং এটা তাদের মধ্য থেকে কিছু লোককে, তোমাদের মধ্যে থেকে কিছু লোককে ঘিরে ফেলছিল। কিন্তু অন্য গ্রুপ কি হয়েছে? তারা শুধুমাত্র নিজেদের ব্যাপারে চিন্তা করতেছিল এবং আল্লাহর ব্যাপারে গায়রুল হক চিন্তা করতেছিল। যেই জিনিস, এমন জিনিস চিন্তা করতেছিল যেটা জাহেলি চিন্তা ভাবনা। যাই হোক। হোয়াট ইজ দ্যাট জাহেলি চিন্তা ভাবনা? তারা হয়তো মাথার মধ্যে নিয়ে আসতেছিল, ইস আমরা কেন ইসলামটা অ্যাকসেপ্ট করতে গেছি, কেন এই লোকটারে ফলো করতে গেছি, হুম, ইসলাম আমাদেরকে এই সিচুয়েশনের মধ্যে নিয়ে আসছে, আমরা ইসলামের আগেই তো অনেক ভালো ছিলাম, কোরআন আসার আগেও তো অনেক ভালো ছিলাম। এটা কোন ধরনের আল্লাহ, এটা কোন ধরনের গড মাজ আল্লাহ, যে যিনি কি করতেন আমাদেরকে এইরকম একটা সিচুয়েশনের মধ্যে ফেলছেন যখন আমরা তার জন্যই যুদ্ধ করতেছি। এরকম কথা কি শুধু তখন বলা হয়েছিল? এখন কোনো কেউ এরকম কোনো কথাবার্তা বলে না, রাইট? এখন হলো। When people think about Allah unjustified, সেটা হলো কি? জাহেলি অ্যাজাম্পশন, রাইট? মানুষ ভুলে যায় আসলে। প্রবলেম কি জানেন? এরকম চিন্তা কোথা থেকে আসে জানেন? মানুষ তার পজিশন ভুলে যায়। হু আর ইউ অ্যান্ড হু ইজ আল্লাহ? আমাদের সাথে আল্লাহ সম্পর্কটা কি? আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের রব, আমরা তার হাত। আমরা আল্লাহর গুলাম, রাইট? একদম খারাপ জি, ওয়ার্ডটা বললেন যাতে করে নিজের ব্যাপারে একটু ভালো ধারণা আসে। স্লেভ অফ আল্লাহ, রাইট? slave, স্লেভ। জি, একটা স্লেভের কি মানে অধিকার আছে? কিসের অধিকার আছে আপনার? আপনি কোনো কিছু ডিজার্ভ করেন? একটা স্লেভ কোনো কিছু না, ডিজার্ভ করে? না। না, যা আপনি পাইতেছেন, মালিক আপনাকে যেটা দিতেছে সেটা গিফট। yes, আপনি কোনো কিছু ডিজার্ভ করেন না। আপনার পুরো লাইফই ওই মালিকের। যা করবে, আপনারে লাথি দিলেও লাথি খাবেন, আপনাকে লাইক ভাত দিলে ভাত খাবেন, রাইট? ইউ ডোন্ট ডিজার্ভ এনিথিং, উই ডোন্ট ডিজার্ভ এনিথিং। এভরিথিং উই গেট ইজ এ গিফট ফ্রম আল্লাহ। এবং এনি ট্রায়াল আল্লাহ আমাদের লাইফে দেন, উই ডিজার্ভ দ্যাট ট্রায়াল, উই ডিজার্ভ ইট। বাট আমরা আহ, কোনো রেওয়ার্ড ডিজার্ভ করি না। আমার কথা বুঝতেছেন? জি, আমাদের মনে করেন একটা কেউ একটা স্লেভ হায়ার করছে এবং সে তাকে বলতেছে বাথরুম ক্লিন করার জন্য। হ্যাঁ, সে বলে হ্যাঁ আমি বাথরুম কেন ক্লিন করবো, দ্যাটস আমি বলছি সেই কারণে, রাইট? ইউ আর দ্য স্লেভ, ইউ ডোন্ট হ্যাভ এনি রাইট টু স্পিক। আপনি যদি সুন্দর করে ক্লিন করতে পারেন, তারপর যদি আপনার কোনো কিছু নাও দেয়, তাও ঠিক আছে, বিকজ ইউ ডোন্ট ডিজার্ভ এনিথিং, ইউর জব, ইউ আর জাস্ট ডুইং ইউর জব। আবার আপনি যদি ঠিকভাবে ক্লিন না করেন, আপনার যদি দুইটা লাথি দেয়, তাহলেও সেটা আপনার খাইতে হবে, বিকজ ইউ ডিজার্ভ ইট। বুঝতে পারতেছেন জি, এই মাইন্ডসেটটা? যখন এই মাইন্ডসেট না থাকবে আপনার, তখন আপনি উল্টাপাল্টা চিন্তা আসবে আপনার মাথায় আল্লাহ সম্পর্কে। মাইন্ডসেট অফ জাহিলিয়া। এবং জাহেলের দুইটা মিনিং বলছিলাম, একটা হলো কি, যে প্রি ইসলামিক যে টাইমটাকে আমরা বলি যে এটা জাহেলি সময়, রাইট? তারা দেখেন আল্লাহকে খালিক হিসাবে তারা অ্যাকসেপ্ট করতো, করতো না?
আল্লাহ জি কোরআনেই বলে দিয়েছেন, যদি তাদেরকে জিজ্ঞেস করে এই আসমান জমিন কে সৃষ্টি করছে, তারা বলবে কি আল্লাহ। হুম, তারা আল্লাহর আল্লাহ রুবুবিয়তকে মানতো না, আল্লাহ যে রব, আল্লাহর যে অথরিটি, সেটাকে তারা মানতো না। রাইট? সেটাই। জি শুধু আল্লাহ সৃষ্টি করে। হ্যাঁ, আল্লাহ সৃষ্টিকর্তা সেটা মানতে তাদের কোনো অসুবিধা নাই, বাট আল্লাহ যে তাদের অথরিটি সেটা তারা মানতো না। এবং এই মাইন্ডসেটের মুসলিম এখনো ভর্তি। মুসলিম বলতেছি, মাইন্ডসেটের মানুষ বলতেছি না, অনেক মুসলমানদের মধ্যে এই মাইন্ডসেট আছে। রাইট? জি এবং দ্যাটস ওয়াই দে ক্যান নট হ্যাভ এ গুড স্লিপ। জাহালার আরেকটা মিনিং কি বলছি, যে যখন আপনার ইমোশনের উপর আপনার কন্ট্রোল থাকবে না, রাইট? আপনি এমন কথা বলবেন যেটা লাইক আপনি আপনি নিজেও জানেন না আপনি কি বলতেছেন। দেখছেন ওইরকম মানুষ যখন তারা লাইক ওয়ে আউট অ্যাংরি হয়ে যায়, ওয়ে হ্যাপি হয়ে যায়, ইম্পালসিভ ইমোশনে থাকে, তখন তারা এমন উল্টাপাল্টা কথা বলে যে কথাগুলো তারা নর্মাল অবস্থায় কখনো বলতো না। দেখছেন? হয়তো আপনারা দেখেন নাই, আমি দেখছি। বললেন। এভরিওয়্যার, দে আর এভরিওয়্যার। এবং আল্লাহ এখানে বলছেন কি তাদের ইমান কি এরকম হয়ে গেছে যেটা তাদের মুডের উপর ডিপেন্ড করবে। আচ্ছা রাইট? তাহলে জি তাদের আল্লাহর সাথে রিলেশনটা কি? সামটাইম যখন তাদের মুড ভালো থাকবে তখন আল্লাহ আমার রব, আর যখন হ্যাঁ মুড খারাপ হয়ে যাবে তখন কি? আল্লাহকে মানবে না। হুইজ আল্লাহ। এবং কোনো জিনিস রং হইলে এই দোষ কার? আল্লাহর। তো আল্লাহ আমাকে এখানে পাঠাইছে, এই ঝামেলার মধ্যে ফেলছে। সো লাইক চিন্তা করে দেখেন, এই সোসাইটিতে দুই রকমের এক্সট্রিম মানুষ আছে, যেটাকে আল্লাহ এই এই আয়াতটা শেষ হয় নাই কিন্তু কভার করতেছেন এখানে। একটা গ্রুপ অফ এক্সট্রিম কি, যারা কোনো কিছু রং হওয়ার সাথে সাথেই আল্লাহকে দোষারোপ করবে বা অন্য কাউকে দোষারোপ করবে। যেমন মসজিদ কমিটিতে বলছি, কোনো কিছু হইলেই এই যে কমিটি ভালো না, এই না সেই না, হাবি যাবি কথা বলবে, কিন্তু কাজের বেলায় কেউ নাই। রাইট? বাট এইরকম এক্সট্রিম মানুষ আছে সোসাইটি, যারা কি কোনো কিছু রং হওয়ার সাথে সাথে আল্লাহকে ব্লেম করবে অথবা রিলিজিয়াস লিডারকে ব্লেম করবে, কাউকে না কাউকে ব্লেম করবে, নিজেরা কোনো রেসপন্সিবিলিটি নেবে না। রাইট? আর আরেক গ্রুপ মানুষ আছে যারা দুনিয়াতে একটা মশা মরলেও নিজেকে মানে গালি দিতে থাকে, যে আমি কোনো ভালো কিছু করতে পারতেছি না, সব কিছুর ব্লেম নিজের উপর নিয়ে নেয় এবং তাদের লাইফটা মিজারেবল বানায় ফেলে। দেখছেন? দে ক্যান মুভ উইথ দেয়ার লাইফ, সব সময় ডিপ্রেস থাকে। আল্লাহ এখানে বলতেছেন কি একটা ব্যালেন্স ওয়েতে আসার জন্য। ফার্স্ট নিজের মিস্টেকগুলো স্বীকার করে নেন, ক্রাই অ্যাবাউট ইট, ইটস ওকে, কিন্তু আল্লাহ ফরগিভনেস যখন দিয়ে দিয়েছেন তখন জাস্ট মুভ অন অ্যান্ড স্লিপ। তাই না? So we should keep that in mind. Should we continue or stop here? Because this ayah is far from over. নাই, কেউ নেই। তো আমরা এখানে স্টপ করি, রাইট? হ্যাঁ, ঠিক আছে। ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে এখান থেকে আবার শুরু করব। জাহালা ইয়াকুলুনা, তারা কি বলতেছে সেটা থেকে আমরা শুরু করব। أقول ইনশাআল্লাহ। قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. السلام عليكم ورحمة الله.